পরিণীতা ধারাবাহিকে আমরা দেখেছিলাম ব্রাইট মাইন্ড ইউনিভার্সিটিতে অনুষ্ঠান হচ্ছে, একটা কম্পিটিশান আয়োজন করেছে ইউনিভার্সিটি। সেখানে পারুলও পার্টিসিপেট করছে। ওর করার কথা নয়, শিরিন ওকে বিপদে ফেলে দিয়েছিল, সিঁড়ি থেকে ফেলে দিয়েছিল যাতে ও পার্টিসিপেট না করতে পারে, কিন্তু মনের জোরে পারুল সেকেন্ড রাউন্ড অবধি এগিয়ে গেছে। নাচের কম্পিটিশান ছিল, ক্রিয়েটিভ ডান্স করতে হবে। সকলে ভেবেছিল পারুল হয়তো পারবে না, ওর পায়ে চোট আছে। শেষ পর্যন্ত রায়ানের মা বিট্রে করে দিয়েছে। যখন পিসিমণির কাছে পারুল নাচ শিখছিল সেই সময় ভিডিও করে নাচটা পাঠিয়ে দিয়েছিল শিরিনকে, আর শিরিন সেই নাচটা তুলে পারফর্ম করে দিয়েছে পারুলের আগেই। পারুলের মাথায় হাত, কি করে ও নাচ করবে, ওর ডান্সের মেয়েই নয়। তারপর মল্লার আর পিসিমণি মিলে ওকে নতুনভাবে অল্প সময়ের মধ্যে একটা নাচ শিখিয়ে দিয়েছিল। দুর্দান্ত পারফরমেন্স করেছিল পারুল। রায়ান, পারুল দুজনেই সিলেক্ট হয়েছিল। শেষ একজন বাকি ছিল সিলেকশানে, শিরিন সিলেক্ট হলো। সবাই খুব খুশি। শিরিন পারুলের পাশে দাঁড়িয়ে বলছে, তুই কি ভেবেছিস তুই এই রাউন্ডটাও দিয়েছিস বলে পরেরগুলোও পারবি? তোকে আমি পারতে দেব না। তখন পারুল বলছে, তুই এটা কি ঠিক করেছিস মনে করছিস? আমার নাচটা চুরি করে নেচে দিলি, আর তোকে কে সাহায্য করেছে আমি সেটাও ঠিক খুঁজে বার করব। তুই ভাবিস না আমি এক্সপোজ করেই ছাড়ব। রায়ান পাশ থেকে বলছে যে, তুই এদিকে হুমকিও দিচ্ছিস, আবার ভয়ও পেয়েছিলি, এদিকে যে নাচটা করলি সেটাও একটা দুর্দান্ত পারফরমেন্স। আমি তো অবাক হয়ে গেছি। পারুল খুব জেদি মেয়ে, ও ঠিক বার করবে শিরিনকে কে সাহায্য করেছে। শিরিন চুপ করে আছে, ও জানে পারুল কত দূর যেতে পারে। এবার বাড়িতে ওরা এসছে, দাদু নাতি নাত বউ দুজনকে সাথে করে এনেছে। এনে বলছে, আমি খুব খুশি হয়েছি, আজ আমাদের খুব আনন্দের দিন, দুজনেই তোমরা সিলেক্ট হয়েছো। রায়ান তখন বলছে, দাদু তুমি আমার আর পিচ্চা পড়িও না, তোমরা তো সকলে চাও যাতে পারুল জিতে যায়। পারুলের পক্ষ নিয়ে তোমরা সবসময় কথা বলো, সবাই ওর সাথেই থাকো। ওর সিলেক্ট না হলে তোমরা কষ্ট পাও, তাই দেখো এই নাচের রাউন্ডেও একসাথে ছিলে। দাদু বলল, এটা তোমার ভুল ধারণা। আমি চাই অবশ্যই যে প্রাইজটা বসুবাড়িতেই আসুক, কিন্তু একটা ফেয়ার কম্পিটিশান হোক, জাল জোচ্চুরি না। আজকে শিরিন বিপদে পড়েছিল, সেই বিপদ থেকে রক্ষা পেয়েছে, কিন্তু এইরকম যেন না হয়। রায়ান বলল, আমি তো এসব কাজ করিনি। তখন বলল, তোমার বন্ধুরা তো শিরিন আর সবাই পারুলকে কোণঠাসা করতে চাইছে, আর তুমিও কিছু বলছো না। বলছে, তোমার সত্যটা মেনে রেখে আমি কিছু বলতে পারছি না। বলছে, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। এদিকে পারুল বলল, দাদু এই যে আমরা পারফর্ম করলাম এর কৃতিত্ব কিন্তু আমাদের না, এটা পিসিমণির কৃতিত্ব। তাই পিসিমণির মাও বলছে যে, দেখো খুকিকে তোমারও কোনো প্রাইজ দেওয়া উচিত, যেমন ওদেরকে দিচ্ছ। বলল, হ্যাঁ ঠিক কথা, ওর জন্য আমার একটা পুরস্কার তোলা রইল। ওদিকে ছোট বউ আর মেয়ে বলছে, ভালো মুডে ছিল আর এই পারুলটা মুডটা নষ্ট করছে। তারপর বলা হলো যে, যাও তোমরা ফ্রেশ হয়ে নাও, কিছু খাওয়া দাওয়া করবে। সাথে সাথে ছোটো বউ আর মেয়ে বলছে, আমাদের তো আর নাচ করে কাজ হবে না, এখন জলখাবার বানাতে হবে, চলো আমরা যাই। পারুল আর পিসিমণি চিন্তা করছে যে এই ব্যাপারটা কি করে ঘটলো। ছিল মৈনাক আর মল্লার। পারুল যে নাচটা করবে সেটা শিরিন আগে কি করে জানলো? তখন মৈনাক বলছে, কেন পিসিমণি, তুমি তো তোমার ওয়েবসাইটেই ছেড়েছিলে নাচটা, সেটা দেখি ও প্র্যাকটিস করছে। বলছে, না এই নাচটা আমি একবারেই আপলোড করিনি, আর এটা আমি নতুন করে পারুলকে শিখিয়েছি, তাহলে ও জানলো কী করে? তখন শিরিন নেচে দিল। পারুল বলছে, আমার মনে হচ্ছে এই বাড়ি থেকেই কেউ, যখন তুমি আমাকে শেখাচ্ছিলে নাচটা, ভিডিও করে শিরিনকে পাঠিয়ে দিয়েছে।
এই বাড়িতে শত্রু আছে, ভাবতে পারছে না সেটা কে হতে পারে। পিসিমণি বলছে তাহলে কি করে জানা যাবে? পারুল বলল একটা উপায় আছে, যদি আমরা শিরিঙ্গের ফোনটা নিতে পারি। কি করে নেবে? সম্ভব না, ওরা সব প্ল্যান করছে। এদিকে শিরিনকে ফোন করেছে রায়ানের মা। শিরিন জগিং করছে রাতের বেলা, বলছে যে আন্টি পারুলকে বেশি দূর যেতে দেবো না, আর তুমি একেবারেই চিন্তা করো না। তখন ওর মা বলছে আমিও চাই পারুল হেরে যাক, কিছুতেই ওকে জিতে দেওয়া যাবে না, আর তুমি আমি একসাথে থাকলে তাহলে ওর আমরা ক্ষতি করেই ছাড়ব। এছাড়া বলছে দেখো এই বাড়িতে খুব আলোচনা হচ্ছে কে তোমাকে নাচটা পাঠিয়েছে, তুমি ওর নাচ করলে, সেই নিয়ে কিন্তু ওরা আলোচনা করছিল। আর তোমাকে যে আমি ভিডিওটা পাঠিয়েছি সেটা ডিলিট করে দাও, ওরা যদি ধরে ফেলে তখন মুশকিল হবে। তখন বলল যে না না আন্টি, একেবারেই পারবে না, পাসওয়ার্ড দেওয়া আছে আমার ফোনে, আর তুমি যখন বলছো আমি নিশ্চয়ই ডিলিট করে দেবো। বলছে এখনও তুমি ডিলিট করোনি? যদি ফোনটা কারোর হাতে যায়, বলছে একেবারে চিন্তা করো না। আর বলছে তুমি হাঁপাচ্ছ কেন? তখন বললো আমার ঘরের মধ্যে ভালো লাগছিল না, সেই জন্য আমি একটু বেরিয়েছি ওয়াকিংয়ে। তখন বললো এত রাতে কোথায় বিপদ আপদ হয়? বলছে আন্টি আমি তো জঙ্গলে নেই, আমি তো কলকাতা শহরেই আছি। বললো আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে ওগুলো ডিলিট করে দাও, আবার পরে কথা বলবো, আমরা একসাথে কাজটা করবো। বললো হ্যাঁ আন্টি ঠিক আছে। এদিকে পারুল, মল্লার বড় ভাই, বড় বউ, ওদের চারজনে মিলে সব ঢাকার ঢুকি দিয়ে মুখটু একবারে পোশাক পাল্টে গেছে শিরিনের ফোনটা চুরি করবে বলে। শিরিন ভিডিওটা ডিলিট করার চেষ্টা করছে, খুঁজে পাচ্ছে না। সেই সময় চলে এসছে মল্লার আর ওদের বড় ভাই, দুজনে মিলে ফোনটা ছিনিয়ে নেওয়ার চেষ্টায়। কিন্তু বড় ভাই একটু বোকাশোকা, বলেছিল তোমরা কারা, বলতে যাচ্ছিল নিজের নাম ময়না। তখন মল্লার সামাল দিয়েছে, বলছে তোমার যা আছে সব দাও। আবার মৈনাক বলছে ফোনটা দিলেও হয়, বলছে কি? এদিকে পারুল আর তরিতা দুজনে মিলে ভাবছে যা, সমস্তটা মৈনাক গোলমাল করে দিচ্ছে। তখন বলছে বৌদি তুমি যাও, ও ছুটোছুটি করছে, চিৎকার করছে, লোক ডাকছে। তখন তরিতা ছুটে গেছে, ছুটে গিয়ে ফোনটা নেওয়ার চেষ্টা করছে, ওকে শক্ত করে ধরেছে, ফোনটা নিতে পারছে না। সেই সময় আবার পারুল ছুটে গেছে, ফোনটা ছিনিয়ে নিয়েছে, ছিনিয়ে নিয়ে ওখান থেকে দৌড়। মৈনাক দৌড়তে পারেনি, শিরিন ধরে ফেলেছে, উল্টে পড়ে গেছে। বলছে মৈনাকদা তুমি? বলছে আমার গায়ে হাত দিয়েছো কেন? আমি পড়ে গেলাম, আমার জামাটা কত ভালো ছিল, দামি ছিল, আমাকে তরিতা দিয়েছিল, একবার তো বলতেই পারতে যে দাঁড়াও, আমি দাঁড়িয়ে যেতাম। ও বুঝতে পেরেছে যে পারুল ফোনটা নিয়ে পালিয়ে গেল। এরা দৌড়, ভাবছে যে আমাকে একটা ফোন করতে হবে আন্টিকে, বাড়িতে যেতে হবে। ও বাড়ি চলে গেছে। এদিকে দেখেছে পিসিমণি ফোন করছিল রায়ানের মা কাউকে, মুখোমুখি দাঁড়িয়ে। বলছে বৌদি তুমি কার সাথে কথা বলছিলে? ওর বৌদিও অবাক হয়ে তাকিয়ে আছে, সবটা কি শুনে নিল কৌশালী, কি বলবে বুঝতে পারছে না। তখন বলছে ওই যে আমার ভাইজি আছে তার সাথে কথা বলছিলাম। তখন বললো তুমি তোকে তুই বলে ডাকতে, হঠাৎ তুমি করে কথা বলছো? বলছে ওই তুমি তুমি কখনো বলি, আর আমার এখন তো নাচ করে কাজ করলে চলবে না, আমার সংসার আছে, যাই কাজ করি, বাবার খাওয়ার দেরি হয়ে যাবে। চলে গেল। পিসিমণি হয়তো সবটা শুনতে পায়নি। এদিকে পিসিমণি যখন ভাবছে সেই সময় এরা চারজন চলে এসছে। বলছে কি তোমরা এরকমভাবে সেজেগুজে কোথায় গেছিলে? বলছে এই দেখো ফোনটা চুরি করে এনেছি। পারুল বলল শিরিনের ফোন। বলছে শিরিনের ফোন, এই নিয়ে তো ঝামেলা হতে পারে। তখন বলছে যে পাসওয়ার্ড দেওয়া আছে। তখন মল্লার বলল এটা কোনো ব্যাপারই না, কে ওকে ভিডিওটা পাঠিয়েছে আমরা সেটা দেখব, চলো আমার ঘরে, আমি ফোনের লকটা খুলে দিচ্ছি। ও এই সব কিছু পারে, অনায়াসে ও পাসওয়ার্ড খুলে দিল। ফোনটা নিল পারুল, মেসেজ চেক করে দেখল রায়ানের মা পাঠিয়েছে। অবাক হয়ে গেছে, সবাইকেও বলতে পারছে না, জানতে চাইছে সকলে। ও বলল আমি কাউকে বলতে পারবো না, ফোনটা নিয়ে চলে গেল। এটা তো অবাক, কেন পারুল বলছে না, কে এমন পাঠিয়েছিল যার জন্য ও তাকে আড়াল করছে।
সবার কাছে ছোট হয়ে যাবে ওর শাশুড়ি মা। এদিকে রায়ানকে ফোন করেছে শিরিন, বলছে একটু আন্টিকে দে। রান্নাঘরে ছিল, আন্টিকে দিয়েছে, বলছে কী এমন কথা বলবে যে তোমাকে চাইছে। তখন জানিয়েছে যে ওর ফোনটা পারুল চুরি করে নিয়েছে, আমি ল্যান্ড ফোন থেকে ফোন করছি। তখন ওর মা অবাক হয়ে গেছে, বলছে তোমাকে বলেছিলাম তুমি ডিলিট করে দাও ভিডিওটা, তুমি শুনলে না, এবার কি হবে। সেই সময় পারুল চলে এসেছে রান্নাঘরে, তাকিয়ে আছে ওর মায়ের দিকে, বলছে ঠিক আছে আমি দেখছি কি ব্যবস্থা করতে পারি। সেই সময় রায়ানকে একটু শিমুয়ের পায়েস দিয়েছে, বলছে নে তুই খা। বলছে হ্যাঁ এরকম ভালো ভালো খাবার দেবে তাহলে সব ভালো হবে। তারপর পারুলকে দেখে বলছে তুই এখানে কী করছিস? বললো আমার রান্নাঘরে কাজ আছে ওই জন্য এসেছি। এবার ওর মা ভয় পাচ্ছে, পারুল কি সব জানতে পেরে গেছে? বাড়ির লোক যদি জানতে পারে তাহলে আমি লজ্জায় মুখ দেখাবো কী করে। পারুল এসে বলছে যে আন্টি আপনি এরকম আমার সাথে কেন করলেন? শিরিঙ্গিকে আপনি ভিডিওটা পাঠিয়ে দিলেন নাচের। বলছে যা করেছি বেশ করেছি। বলছে কেন, আমি কি আপনার শত্রু? আমি তো আপনার কোনো ক্ষতি করিনি। বলছে তুমি একেবারে বাবার মাথায় চড়ে বসে আছো, ভাবছো যে তুমি যা করবে সব ভালো, আর আমরাও তো অনেক কিছু করার চেষ্টা করেছিলাম, বাবা সেটা মেনে নেয়নি। আমি তোমাকে একেবারে সবার মাথার উপর চড়তে দেবো না। বলছে দেখুন আমি তো চেয়েছিলাম আপনার পায়ের নিচেই থাকতে, আপনি যা শেখাবেন সমস্ত শিখব, সাথে সাথেই থাকবো, মা বলে ডাকতে চেয়েছিলাম, কিন্তু আপনি তো সেই সুযোগ দিলেন না। আমার এত বড় ক্ষতি করে আপনার কী লাভ? আপনি ওই শিরিঙ্গের সাথে হাত মিলিয়েছেন আমাকে নিচু করার জন্য। এরকম করবেন না, এটা ঠিক না। বলছে দেখো তুমি অনেক শত্রু বানিয়েছো, তোমার ওই ইউনিভার্সিটিতে শত্রুর অভাব নেই, আর বাবার হাতটা তোমার মাথায় আছে, তাই না হলে তুমি নিজেকে বাঁচাবে কি করে? বলছে আন্টি আমাকে এতটাও দুর্বল ভাববেন না, আমি নিজেকে নিজে বাঁচাতে পারি, কিন্তু আপনি কি করে বাঁচবেন? আমি যদি সমস্তটা রায়ান বা দাদুকে বলি তখন আপনার কি হবে? বলছে তুমি কি আমায় হুমকি দিচ্ছ? বলছে হুমকি দিচ্ছি না, সত্যি কথাটা বলছি। আপনি কি আপনাকে বাঁচাতে পারবেন? ভেবে দেখবেন। সেও ভয় পাচ্ছে, যদি ওর শ্বশুরমশাই জানতে পারে হয়তো বাড়ি থেকেই তাড়িয়ে দেবে। খুব কড়া প্রকৃতির মানুষ, এরকম একটা জঘন্যতম কাজ করেছে। এইবার পারুল কি করবে? অন্যান্যরা জানতে পারবে না যে ভিডিওটা কে পাঠিয়েছে? দেখতে থাকবো ধারাবাহিকটা। কেমন লাগছে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা, যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থাকার অনুরোধ রইল।